আমি সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি জীবন মৃত্যুর মালিক, যিনি কোরআনে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সংক্ষেপে এটা উনি বলছেন তিনি কাউকে রাজত্ব দেন, কাউকে রাজত্ব কেড়ে নেন। আমরা অতি অল্প সময়ের আগেই এটার মহাসত্যটি আমরা দেখতে পেয়েছি। মাত্র একদিন আগেও যে দাম্ভিকতা, একদিন আগেও যে বক্তব্য প্রয়োজনে বাংলাদেশের সকল মানুষকে হত্যা করবে, তারপরও তিনি ক্ষমতা ছাড়িবেন না। কিন্তু কি ক্ষমতা ছাড়িয়েছেন না ছাড়েন নাই? ছাড়িয়েছেন। জি, গো হাসিনা বলছিলাম, হাসিনা গো না। আমি কি বলেছিলাম? ঢাকা নো হাসিনা গো হাসিনা স্লোগান মনে আছে? আল্লাহ সেটা কবুল করেছে, ঠিক আছে। উনি গো হাসিনা হন নাই, উনি প্লিউ হাসিনা মানে পালাই গেছে। গো হাসিনা মানে যাবা, আর ফ্লাই হাসিনা মানে ফালাই যাবা। তো উনি কি গো হাসিনা না ফ্লাই হাসিনা? ফ্লাই হাসিনা। এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? তাহলে শুধু একটা কথা না, কথাখানে বিপরীত আছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে তিনি সর্বশক্তিমান, ঠিক আছে। বিগত 15-16 বছরে কি ঘটেছে কি ঘটে নাই, এদেশের মানুষ, ধোড়কড়ার মানুষ, চুয়াড়ার মানুষ, চৌদ্দগ্রামের মানুষ, ঢাকার মানুষ, চিটাগাঙ্গের মানুষ কি রকম একটি শ্বাসরুদ্ধকর অত্যাচারিত সমাবেশে, অত্যাচারিত পরিবেশে সময় কাটিয়েছে, ভয়ভীতির নিদ্রার ভিতরে রাত কাটিয়েছে, এগুলো আপনারা জানেন। আমি 15 বছর পরে প্রকাশ্যে এই ধোড়কড়ায় আজকে আসলাম। এর মাঝে বহু বছর শেখ হাসিনার কারাগারে ছিলাম, এবারও ছিলাম। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেই দিনও আমি সেন্ট্রাল জেলে ছিলাম। তারপরের দিন ছাড়া পেয়েছি, পল্টন অফিসের সামনে সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের মহানগরীর সেক্রেটারি বললেন খুব বজ্র কণ্ঠে যে আমরা তাহের ভাইকে হাসিনার জেল থেকে বের করে আনছি। আমিও টুইটার প্রতিবাদ করলাম যে আজকে যে জেল থেকে আমি বেরোচ্ছি সেই জেলও এখন আর হাসিনার নাই। সেটাও মুক্ত স্বাধীন বাংলাদেশের জেল, যে জেল আমাদেরকে রাখতে পারে নাই। ঠিক বলেছি? যাক, আমি বলেছি রাজনীতি করবো না, আজকে রাজনীতি বক্তব্য রাখবো না। আগামীকাল আপনারা আমার সম্বর্ধনার সমাবেশে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আমরা যখন খবর পেয়েছি চৌদ্দগ্রামে হঠাৎ ভারতীয় পানির কারণে পুরা চৌদ্দগ্রাম ডুবে গিয়েছে, ফেনী ডুবে গিয়েছে, লক্ষ্মীপুর ডুবে গিয়েছে, নোয়াখালী ডুবে গিয়েছে, আরও চতুর্দিকে বন্যা হচ্ছে। এই পানিগুলা কার? ভারতের পানি। কারণ ভারত বলছে বাংলাদেশকে তারা পানিতে মারবে, ভাতেও মারবে, গণতন্ত্রেও মারবে, ঠিক আছে। গণতন্ত্রের মার ছিল। আমরা কি ভোট দিয়ে হাসিনা বিয়াকে বুবুকে আমরা কি নির্বাচিত করেছিলাম? আচ্ছা, আমাদের দেশে বোনকে বিয়াও বলে, বুবু বলে, এটা আপনারা জানেন নাকি? আবার বুয়াও বলে, আছে না এরকম? যাই হোক, আমি তো বলছি রাজনীতি করবো না। আজকে আসছি, সম্বর্ধনার প্রোগ্রামকে আমরা বাতিল করে দিয়েছি। যেখানে 14 মানুষ বন্যায় বাড়ছে, ঘরে থাকতে পারছে না, ঠিক মতো খাওয়া পাচ্ছে না, সেখানে আমাদের সম্বর্ধনা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেটাকে ক্যান্সেল করে আমি একদিন আগে আজকেই এই 14 গ্রামের সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছি। যারা আশ্রয়হীন ছিলেন তাদের অবস্থা দেখেছি, যারা ক্যাম্প করে আশ্রয় নিয়েছেন তাদের অবস্থা দেখেছি, এবং তাদের দুর্দশা দেখে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন এই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে। এখন এবং কিছু কিছু গিফট, অনুদান আমরা আমাদের কাছ থেকে দিচ্ছি, এবং পুরো 14টি ইউনিয়নে
ইনশাল্লাহ আমি যাব, কারণ 14 বছরের বেশি সময় পরে আসছি। আপনাদেরকে দেখলে আমার স্বাভাবিক আবেগ হয়। অনেক মুরব্বী ছিল এই জায়গায় যারা মারা গিয়েছেন, কিন্তু তাদের জানাজা আমি আসতে পারিনি, তাদের কবর জিয়ারত করতে পারিনি। শোক সন্তপ্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে আমি দুটি সংবেদনার কথা বলতে পারিনি। আমাকে এই সকল অধিকার থেকে বঞ্চিত করেছিল এই বিগত স্বৈরশাসক এবং ভারতের দালাল শাসক, স্বাধীনতার বিক্রি করা যে শাসক ছিল তারা ভেবেছিল এই বাংলাদেশের মানুষকে চিরদিনের জন্য তারা গোলাম বানিয়ে রাখবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। এবার ছাত্র জনতার ঐক্যের যে আন্দোলন, সেই আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, তারা এটাকে দমন করতে পারেনি। কারাগারে পুলিশ অফিসার আমাকে বলতো যে স্যার আমরা গুলি করে মানুষ মারা যায়, কিন্তু তারা পিছু হটে না, ছাত্র আবার কাউন্টার করে পাল্টা আমাদের উপর আক্রমণ করে। আমি তখনই বলেছিলাম এইবার হাসিনার রক্ষা পাওয়া সম্ভব হবে না, কারণ যে আন্দোলনে মানুষ গুলি খায় কিন্তু পালায় না, যে আন্দোলনে মানুষ অত্যাচারিত হয় কিন্তু প্রতিরোধ করে, সে আন্দোলন বৃথা যেতে পারে না। এটাই হচ্ছে রাজনৈতিক আন্দোলনের ফর্মুলা, শাশ্বত চরিত্র। সেই অবস্থায় আমি বলেছিলাম এইবার ছাত্র জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা এটা প্রমাণ করেছি। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাঁদাবাজির রাজনীতি চাই না, আমরা দুর্বৃত্তায়নের রাজনীতি চাই না। সেই জন্যেই আমরা এই 14 গ্রামে আমার দলের কোনো কর্মী, কোনো নেতা কারো বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করবে, এটা আমরা বরদাস্ত করব না। নতুন করে চাঁদাবাজি করবে, নতুন বদলে পুরান মদের মতো করে একই আচরণ করবে, যেটা আগের সরকার করেছিল, এইটা আমরা চাই না, আমরা বরদাস্ত করব না। সেই জন্য আমার কর্মীদেরকে আমি পরিষ্কার বলতে চাই, এই বিজয়ের কারণে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। অত্যাচারী জালেম লুটেরার পতনের পর এই দেশের মানুষকে এক নতুন শান্তিময় নিরাপত্তার ইনসাফের বাংলাদেশ উপহার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা মানবে মানুষের সবাই প্রয়োজনে পাশে দাঁড়িয়ে এটা প্রমাণ করুন, ইসলামী আদর্শের মানুষেরা যদি সমাজের নেতৃত্বে আসে, তাহলে সমাজ নিরাপত্তার সমাজ হয়, অধিকারের সমাজ হয়, সম্মানের সমাজ হয় এবং ন্যায্য বিচারের সমাজ হয়। শান্তির বাংলাদেশে তৈরি হবে, উন্নত বাংলাদেশ তৈরি হবে। সম্মানিত দৌড় করার শ্রদ্ধেয় মানুষরা, আসুন এই নতুন দ্বিতীয় স্বাধীন যে বাংলাদেশের অভ্যুত্থ হয়েছে, দল মত নির্বিশেষে আমরা সকলে মিলে একটি সুন্দর, প্রগতিশীল, উন্নত বাংলাদেশ গড়ে তুলি। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। এরপরেই আমাদের মুন্সিরহাট, 14 গ্রাম প্রপাত, কালিকাপুর, এই কয়েকটি জায়গায় আমরা প্রাণ বিতরণের প্রোগ্রামে যাব। যেহেতু আমি সম্পূর্ণ সময় থাকতে পারছি না, আমি দু একটি ব্যক্তির কাছে অফিসিয়ালি ত্রাণ হস্তান্তর করে ইনশাআল্লাহ অন্য প্রোগ্রামে যাব। বাকি ত্রাণের যে বিষয় রয়েছে সেগুলো আমাদের বাইরা পরে সকলের স্ব জায়গায় এটা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবে। আমাদের এই সাহায্যের তৎপরতা অব্যাহত থাকবে যতদিন বন্যা চলবে। তাৎক্ষণিক বন্যার জন্য যা প্রয়োজন সেটা আমরা করব। এরপরে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারো বাড়ি চলে যাচ্ছে, কারো ঘর ভিটে ভেঙে গিয়েছে, আমরা পুনর্বাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাদের পাশে থেকে এই সেবা করার এই সুযোগ আপনারা আমাদেরকে দেবেন, আমরা সেবা অব্যাহত রাখবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেহেতু 16 বছর পরে প্রথম বেরোলাম এবং আপনাদের এখানে আসছি,
আসতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সাথে কথা বলার ইচ্ছা রাখি এবং সকলের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের 15 দিনের জমাকৃত দুঃখ বেদনার কাহিনী গল্প ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, গুনাহ খাতা মাফ করে দেখ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। রাব্বানা 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 আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বিল আলামিন।